আসসালামু আলাইকুম। ঈদ উপলক্ষে বিকাশ বা নগদ অ্যাকাউন্টে আপনি ৫,০০০ বা ১০,০০০ টাকা বোনাস পেয়ে যেতে পারেন। ঈদের সেলামি কিন্তু বিকাশ বা নগদ এইরকম দিচ্ছে। অনেকে হয়তোবা সোশ্যাল মিডিয়ায় এরকম পোস্ট দেখতে পাচ্ছেন এবং সেই পোর্টালে হয়তোবা চলে যাচ্ছেন। চলে যাওয়ার পরবর্তী সময়ে আপনি কমেন্ট দেখতে পাচ্ছেন, আপনার বিশ্বাস হয়তোবা হয়ে থাকবে। তার পরবর্তীতে একটা ফর্ম দেওয়া হচ্ছে। যেই ফর্মে আপনার যেই বিকাশ বা নগদ অ্যাকাউন্ট খোলা রয়েছে, তো সেই বিকাশ বা নগদ অ্যাকাউন্টের সেম টু সেম কিন্তু আপনার নাম দিতে বলা হচ্ছে, প্লাস আপনার যেই জেলাটা রয়েছে এবং আপনার যেই বিকাশ বা নগদ নাম্বারটা রয়েছে সেটাও হয়তো বা আপনি এখানে ফোন নাম্বারের জায়গায় দিয়ে দিচ্ছেন এবং আপনার যে মেল অ্যাড্রেসটা রয়েছে সেটাও দিয়ে দিচ্ছেন। তার পরবর্তীতে আপনার যে নির্দিষ্ট বয়স সেটাও দিয়ে দেওয়ার পরবর্তীতে সাবমিটে প্রেস করলে পরবর্তী অপশানে চলে যাবে এবং এক্ষেত্রে কিন্তু আপনাকে বেশ কিছু বিষয় মনে রাখার জন্য দিয়েছে, আমিও সেটা আপনাদেরকে জানাচ্ছি। এবং তার পরবর্তীতে বিকাশ বা নগদ ফর্ম আপনি কিভাবে অর্থটা নিতে চাচ্ছেন সেইটা কিন্তু দেখা দিচ্ছে। তো আপনি হয়তো বা আপনার বিকাশ বা নগদ নাম্বারটা লিখতেছেন এবং এর পরবর্তীতে এসে আপনার বিকাশ বা নগদের এখানে কিন্তু পিন দিতে বলতেছে। এটা আপনি অবশ্যই পয়েন্ট করে রাখবেন, এটা সম্পর্কে আমি বলতেছি। তার পরবর্তীতে আপনাকে কিন্তু সাবমিট করতে বলতেছে এবং আপনার ফোনে একটা ওটিপি কোড আসবে বলতেছে এবং ওটিপি কোডটা আপনি হয়তো বা এখানে দিয়ে দিচ্ছেন। দিয়ে দেওয়ার পরবর্তীতে আপনার দেখা যাচ্ছে হয়তো বা আপনাকে বলা হচ্ছে এই পোস্টটা কয়েকজনের কাছে শেয়ার করার জন্য, সেটা হয়তো বা মেসেজিংয়ের মাধ্যমে কিংবা আপনার ফেসবুক ওয়ালে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো এইখানে আমি যেই জিনিসটা আপনাদেরকে পয়েন্ট করতে বললাম ২ নাম্বারে গিয়ে, এখানে মনে রাখবেন এইখানে কিন্তু বলা হয়েছে আপনার বিকাশ বা নগদের যে পিনটা রয়েছে পিনটা দিতে বলা হচ্ছে। বিকাশ বা নগদ কর্তৃপক্ষ কিংবা রকেট কর্তৃপক্ষ, কোনো মোবাইল ব্যাংকিং কর্তৃপক্ষ আপনাকে কখনোই কিন্তু আপনার কাছ থেকে পিন বা পাসওয়ার্ড কিন্তু জানতে চাইবে না। এটা অবশ্যই আপনি নজর রাখবেন। বর্তমান প্রেক্ষাপটে তথ্য প্রযুক্তির এই যুগে এসে সাধারণ মানুষ হয়তো বা এইরকম পরিস্থিতির প্রেক্ষাপটে এই বোনাস নেওয়ার জন্য হয়তোবা ফর্মটা পূরণ করে দিচ্ছে। এমনকি এখানে কিন্তু আপনার সকল ইনফরমেশান দিতে হচ্ছে, আপনার বিকাশ বা নগদে কি পরিমাণ অর্থ রয়েছে। তো এক্ষেত্রে যেই বিষয়টা হয়ে থাকবে যে আপনি যখন ফর্মটা পূরণ করে দিয়ে আপনি পোস্টও করে দিচ্ছেন, কিন্তু আপনার যে বিকাশ বা নগদে ঈদ বোনাস বা ঈদ সেলামি রয়েছে ঈদুল ফিতর বা ঈদুল আজহা উপলক্ষে, এটা কিন্তু দেওয়া হবে না। জাস্ট এইটা একটা বলতে পারেন যে ওই যে বিকাশ বা নগদের আমরা হয়তো বা কাউকে ঠকিয়ে আমাদের অর্থগুলা কিন্তু নিয়ে যায় একটা কর্তৃপক্ষ বলতে পারেন। তো এইটা কিন্তু সেম টু সেম। সো এই দিকে আপনারা নজর রাখবেন, আপনার সকল ধরনের ইনফরমেশান আপনি কোথাও প্রোভাইড করবেন না। আপনার ইনফরমেশান কিন্তু এইগুলা নিয়ে আপনাকে হয়তো বা মেইলে না হলে আপনাকে ফোন দিয়ে বলা হবে আমি বিকাশ বা নগদ অফিস থেকে বলতেছি, এবং এর প্রেক্ষাপটে আপনার কাছ থেকে ইনফরমেশান তো আগেই নিয়ে নিয়েছে এই ফর্মটার মাধ্যমে আপনাকে অর্থ দেওয়ার দিবে এইটা বলে। তো সেক্ষেত্রে আপনার ইনফরমেশান হয়তো বা আপনাকে ঘটাঘট সব কিছু বলে থাকবে, কিন্তু পরবর্তী সময়ে যে দেখবেন আপনার বিকাশ বা নগদে যে বিষয়টা রয়েছে হয়তো বা আপনার অর্থগুলা অন্য একটা কর্তৃপক্ষ অন্যভাবে কিন্তু নিয়ে যাবে। সো এদের কাছ থেকে অবশ্যই আপনারা বিরত থাকবেন বন্ধুরা। ভিডিওটি বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও এই বিষয়টা এখনই সজাগ করে দিন, কেননা ঈদ উপলক্ষে এই বিষয়টা কিন্তু অনেকটাই বেশি দেখা যাচ্ছে। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।